প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে তবে ডেভেলপড পাওয়ার এবং গ্রস টর্ক কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাচ্ছি। রানিং কন্ডিশনে যখন অক্সিলারি ওয়াইন্ডিংটি সাপ্লাই থেকে ডিসকানেক্টেড হয়ে যায় তখন মোটরটি যে কারেন্ট ড্র করে সেটি প্রবাহিত হয় মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে। এক্ষেত্রে স্টেটরের ইম্পিডেন্স হবে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্সের সমান। Z1M equals to R1M plus JX1M। এখানে R1M মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং X1M মেন ওয়াইন্ডিং এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড হবে Z2F' equals to half of R2' by S plus JX2S', যেখানে R2' রোটারের রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর এবং X2S' রোটারের স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর সাইড। Slip due to forward field S equals to ns minus nr divided by ns। এখানে ns সিনক্রোনাস স্পিড, যেটি ডিটারমিন করে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং মেশিনের নাম্বার অফ পোলস। nr রোটারের অ্যাকচুয়াল স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। এখানে যে xm/2 প্যারালালে কানেক্টেড রয়েছে Z2F' এর সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ফরওয়ার্ড ফিল্ড হবে ZF equals to JXM/2 প্যারালাল উইথ Z2F', যেখানে XM মোটরের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। রোটারের এফেক্টিভ ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড হবে Z2B' equals to half of R2' by SB plus JX2S', যেখানে স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to ns plus nr divided by ns equals to 2 minus s। এখানেও যে xm/2 প্যারালালে কানেক্টেড রয়েছে Z2B' এর সাথে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ব্যাকওয়ার্ড ফিল্ড হবে ZB equals to JXM/2 প্যারালাল উইথ Z2B'। এখন আমরা সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB। স্টেটরের মেন ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL equals to ET divided by Zin, যেখানে ET অ্যাপ্লাইড ভোল্টেজ। পোলার ফর্মে লেখা যায় IL equals to IL at an angle minus phi L, যেখানে phi L পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L, যেখানে cos of phi L মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF, যেখানে RF ZF এর রিয়াল পার্ট। এয়ার গ্যাপ পাওয়ার ডেলিভার্ড টু দ্য রোটার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB, যেখানে RB ZB রিয়াল পার্ট। টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB, that is equal to IL square into RF minus RB। Mechanical power developed PM equals to 1 minus S times PG। Developed torque TD equals to PM divided by omega R, যেখানে omega R মোটরটির স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড। লিখতে পারি TD equals to 1 minus S times PG divided by 1 minus S times omega S, that is equal to PG divided by omega S, যেখানে omega S সিনক্রোনাস স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড। লিখতে পারি TD equals to PG divided by 2 pi ns by 6t।
যেখানে ns সিনক্রোনাস স্পিড ইন রেভলিউশনস পার মিনিট। একটি 220 ভোল্ট 50 হার্জ 6 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটার ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to 11.4 ohm, R2 dash equals to 13.8 ohm, X1M equals to X2S dash equals to 14.3 ohm এবং XM equals to 275 ohm। নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে গ্রস টর্ক ডিউ টু ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফিল্ড কম্পোনেন্টস এবং নেট গ্রস টর্ক যখন মোটরটি 0.06 পার ইউনিট স্লিপে রোটেট করছে। এখানে দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 275 ohm, রোটার ওয়াইন্ডিং এর প্যারামিটারস refer to stator resistance R2 dash equals to 13.8 ohm এবং standstill inductive reactance X2S dash equals to 14.3 ohm, slip due to forward field S equals to 0.06 per unit। এখন নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F dash equals to half of R2 dash by S plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 13.8 by 0.06 plus J 14.3 ohm, that is equal to 115 plus J 7.15 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 115.222 ohm at an angle 3.5577 degree। নির্ণয় করছি যে XM/2 plus Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 115 plus J 144.65 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 184.8 ohm at an angle 51.5145 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM/2 parallel with Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 137.5 at an angle 90 degree into 115.222 at an angle 3.5577 degree divided by 184.8 at an angle 51.5145 degree, পাচ্ছি 85.73 ohm at an angle 42.0432 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 63.67 plus J 57.41 ohm। নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S। মান বসিয়ে পাচ্ছি 2 minus 0.06 equals to 1.94 per unit। রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 13.8 by 1.94 plus J 14.3 ohm, পাচ্ছি 3.5567 plus J 7.15 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.986 ohm at an angle 63.55 degree। নির্ণয় করছি যে XM/2 plus Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 3.5567 plus J 144.65 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 144.7 ohm at an angle 88.59 degree। Equivalent impedance offered to backward field ZB equals to JXM/2 parallel with Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 137.5 at an angle 90 degree into 7.986 at an angle 63.55 degree divided by 144.7 at an angle 88.59 degree,
পাচ্ছি 7.5886 ওহম at an angle 64.96 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.212 প্লাস জে 6.8754 ওহম। কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 63.67 plus J 57.41 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 3.212 plus J 6.8754 ohm দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 11.4 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 14.3 ohm। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M that is equal to 11.4 plus J 14.3 ohm। এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB মান বসিয়ে পাচ্ছি 78.6267 plus J 78.5854 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 111.1657 ohm at an angle 45 ডিগ্রি। নির্ণয় করছি ইনপুট কারেন্ট IL equals to ET divided by Zin দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 220 volts। ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 220 at an angle 0 degree divided by 111.1657 at an angle 45 degree পাচ্ছি 2 ampere at an angle minus 45 degree। পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L that is equal to 2 ampere at an angle minus 45 degree। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 45 degree that is equal to 0.7071 ল্যাগিং। এরপর নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF মান বসিয়ে পাচ্ছি 2 square into 63.67 that is equal to 254.68 watt। এরপর নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB মান বসিয়ে পাচ্ছি 2 square into 3.212 that is equal to 12.848 watt। এখানে দেওয়া রয়েছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6 that is equal to 1000 revolutions per minute। আমরা নির্ণয় করেছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to 254.68 ওয়াট এবং এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to 12.848 ওয়াট। এরপর নির্ণয় করছি গ্রস টর্ক ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড TDF equals to PGF divided by 2 pi NS by 6T মান বসিয়ে পাচ্ছি 254.68 divided by 2 pi into 1000 by 6T that is equal to 2.432 Newton meter। নির্ণয় করছি গ্রস টর্ক ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড TDB equals to PGB divided by 2 pi NS by 6T মান বসিয়ে পাচ্ছি 12.848 divided by 2 pi into 1000 by 6T that is equal to 0.123 Newton meter। এই টর্ক কম্পোনেন্ট দুটি শ্যাফটের ওপর বিপরীত দিকে কাজ করছে, সুতরাং নেট গ্রস টর্ক হবে T
TD equals to TDF minus TDB, মান বসিয়ে পাচ্ছি 2.432 minus 0.123, পাচ্ছি 2.309 নিউটন মিটার। একটি 230 ভোল্ট 50 হার্জ 4-পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1M equals to R2' equals to 8 ohm, X1M equals to X2S' equals to 12 ohm এবং XM equals to 200 ohm। মোটরটির স্লিপ 4%। রেটেড ভোল্টেজ প্রয়োগ করা হলে নির্ণয় করতে হবে ইনপুট কারেন্ট, ইনপুট পাওয়ার, ডেভেলপড পাওয়ার এবং ডেভেলপড টর্ক। এখানে দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স XM equals to 200 ohm, রোটার ওয়াইন্ডিং এর প্যারামিটারস রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স R2' equals to 8 ohm এবং স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স X2S' equals to 12 ohm। দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 4%, that is equal to 0.04 per unit। নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F' equals to half of R2' by S plus JX2S', মান বসিয়ে পাচ্ছি half of 8 by 0.04 plus J12 ohm, that is equal to 100 plus J6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100.18 ohm at an angle 3.43 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2F', মান বসিয়ে পাচ্ছি 100 plus J 106 ohm, that is equal to 145.726 ohm at an angle 46.67 degree। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার্ড টু ফরওয়ার্ড ফিল্ড ZF equals to JXM by 2 parallel with Z2F', মান বসিয়ে পাচ্ছি 100 at an angle 90 degree into 100.18 at an angle 3.43 degree divided by 145.726 at an angle 46.67 degree, that is equal to 68.745 ohm at an angle 46.76 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 47.09 plus J 50.08 ohm। নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S, মান বসিয়ে পাচ্ছি 2 minus 0.04, that is equal to 1.96 per unit। এরপর নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B' equals to half of R2' by SB plus JX2S', মান বসিয়ে পাচ্ছি half of 8 by 1.96 plus J12 ohm, that is equal to 2.041 plus J6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 6.34 ohm at an angle 71.21 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2B', মান বসিয়ে পাচ্ছি 2.041 plus J 106 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 106.02 ohm at an angle 88.897 degree। Equivalent impedance offered to backward field ZB equals to JXM by 2 parallel with Z2B', মান বসিয়ে পাচ্ছি 100 at an angle 90 degree into 6.34 at an angle 71.21 degree divided by 106.02 at an angle 88.897 degree, that is equal to 5.98 ohm at an angle 72.313 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.8168 plus J 5.6973 ohm।
কার্টেসিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to forward field ZF equals to RF plus JXF equals to 47.09 plus J 50.08 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স offered to backward field ZB equals to RB plus JXB equals to 1.8168 plus J 5.6973 ওম দেওয়া আছে স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 8 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 12 ohm মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M that is equal to 8 plus J12 ohm এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB মান বসিয়ে পাচ্ছি 56.9068 plus J 67.7773 ohm পোলার ফর্মে লিখলে পাচ্ছি 88.5 ohm at an angle 49.98 degree এরপর নির্ণয় করছি ইনপুট কারেন্ট IL equals to ET divided by Zin দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 230 at an angle 0 degree divided by 88.5 at an angle 49.98 degree that is equal to 2.6 ampere at an angle minus 49.98 degree পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট IL equals to IL at an angle minus phi L equals to 2.6 ampere at an angle minus 49.98 degree নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF মান বসিয়ে পাচ্ছি 2.6 square into 47.09 that is equal to 318.33 watt. Air gap power due to backward field PGB equals to IL square into RB মান বসিয়ে পাচ্ছি 2.6 square into 1.8168 that is equal to 12.28 watt. নির্ণয় করছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to PGF minus PGB মান বসিয়ে পাচ্ছি 318.33 minus 12.28 that is equal to 306.05 watt নির্ণয় করছি ডেভেলপড পাওয়ার PM equals to 1 minus S times PG দেওয়া আছে slip due to forward field S equals to 0.04 per unit সুতরাং PM হবে 1 minus 0.04 into 306.05 that is equal to 293.808 watt এখন নির্ণয় করছি মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 49.98 degree that is equal to 0.643 lagging single phase induction motorer input power Pin equals to ET into IL cos of phi L দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 230 volts সুতরাং Pin হবে 230 into 2.6 into 0.643 that is equal to 384.5 watt নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড ns equals to 120 f by p দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ এবং মেশিনের নাম্বার অফ পোলস p equals to 4 সুতরাং ns equals to 120 into 50 divided by 4 পাচ্ছি 1500 revolutions per minute নির্ণয় করেছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার
PG equals to 306.05 ওয়াট। নির্ণয় করছি ডেভেলপ টর্ক। TD equals to PG divided by 2 pi ns by 6t। মান বসিয়ে পাচ্ছি 306.05 divided by 2 pi into 1500 by 6t, that is equal to 1.9484 Newton meter। একটি 240 ভোল্ট 50 হার্জ 4 পোল স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার রেফার টু স্টেটর দেওয়া রয়েছে। R1M equals to 1.5 ohm, X1M equals to 3 ohm, R2 dash equals to 4 ohm, X2S dash equals to 2 ohm এবং XM equals to 80 ohm। কোর লসের পরিমাণ 60 ওয়াট, ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং স্ট্রে লসের পরিমাণ 40 ওয়াট। রেটেড কন্ডিশনে মোটরটি 5% স্লিপে রোটেট করছে যখন এর সেন্ট্রিফিউজাল সুইচটি ওপেন রয়েছে। নির্ণয় করতে হবে স্টেটর কারেন্ট, স্টেটর পাওয়ার ফ্যাক্টর, ডেভেলপ টর্ক, শ্যাফট পাওয়ার ডেভেলপ এবং ফুল লোড এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 80 ohm, রোটার ওয়াইন্ডিং এর প্যারামিটারস রেফার টু স্টেটর, রেজিস্ট্যান্স R2 dash equals to 4 ohm এবং স্ট্যান্ডস্টিল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X2S dash equals to 2 ohm। দেওয়া আছে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 5%, that is equal to 0.05 per unit। নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড Z2F dash equals to half of R2 dash by S plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 4 by 0.05 plus J2 ohm, that is equal to 40 plus J1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40.0125 ohm at an angle 1.4321 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 40 plus J41 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57.28 ohm at an angle 45.7073 degree। Equivalent impedance offered to forward field ZF equals to JXM by 2 parallel with Z2F dash। মান বসিয়ে পাচ্ছি 40 at an angle 90 degree into 40.0125 at an angle 1.4321 degree divided by 57.28 at an angle 45.7073 degree, that is equal to 27.9417 ohm at an angle 45.7248 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 19.5062 plus J 20.0061 ohm। এখন নির্ণয় করছি স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড SB equals to 2 minus S, that is equal to 2 minus 0.05 পাচ্ছি 1.95 per unit। রোটার ইম্পিডেন্স ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড Z2B dash equals to half of R2 dash by SB plus JX2S dash। মান বসিয়ে পাচ্ছি half of 4 by 1.95 plus J2 ohm, that is equal to 1.0256 plus J1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.4325 ohm at an angle 44.2748 degree। নির্ণয় করছি যে XM by 2 plus Z2B dash। মান বসিয়ে পাচ্ছি 1.0256 plus J41 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 41.0128 ohm at an angle 88.567 degree। Equivalent impedance offered to backward field ZB equals to JXM by 2 parallel with Z2B dash।
মান বসিয়ে পাচ্ছি 40 at an angle 90 degree into 1.4325 at an angle 44.2748 degree divided by 41.0128 at an angle 88.567 degree, that is equal to 1.3971 ohm at an angle 45.7078 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.9756 প্লাস J1 ওম। কার্টেশিয়ান ফর্মে লেখা যায় ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ফরওয়ার্ড ফিল্ড ZF equals to RF plus JXF equals to 19.5062 plus J20.0061 ohm এবং ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফার টু ব্যাকওয়ার্ড ফিল্ড ZB equals to RB plus JXB equals to 0.9756 প্লাস J1 ওম দেওয়া আছে। স্টেটরের মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1M equals to 1.5 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স X1M equals to 3 ohm। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z1M equals to R1M plus JX1M, that is equal to 1.5 plus J3 ohm। এরপর নির্ণয় করছি টোটাল ইনপুট ইম্পিডেন্স Zin equals to Z1M plus ZF plus ZB, মান বসিয়ে পাচ্ছি 21.9819 plus J 24.0061 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 32.55 ohm at an angle 47.52 degree। এরপর নির্ণয় করছি স্টেটর কারেন্ট IL equals to ET divided by Zin, দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts। ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি IL equals to 240 at an angle 0 degree divided by 32.55 at an angle 47.52 degree, that is equal to 7.37 ampere at an angle minus 47.52 degree। পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট IL equals to IL at an angle minus phi L equals to 7.37 ampere at an angle minus 47.52 degree। নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড PGF equals to IL square into RF, মান বসিয়ে পাচ্ছি 7.37 স্কোয়ার into 19.5062 পাচ্ছি 1059.5 ওয়াট। নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার ডিউ টু ব্যাকওয়ার্ড ফিল্ড PGB equals to IL square into RB, মান বসিয়ে পাচ্ছি 7.37 স্কোয়ার into 0.9756, that is equal to 53 watt। Total air gap power PG equals to PGF minus PGB, মান বসিয়ে পাচ্ছি 1059.5 minus 53, that is equal to 1006.5 watt। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ PM equals to 1 minus S times PG, দেওয়া ছিল স্লিপ ডিউ টু ফরওয়ার্ড ফিল্ড S equals to 0.05 per unit, সুতরাং PM হবে 1 minus 0.05 into 1006.5, পাচ্ছি 956.175 ওয়াট। এখন নির্ণয় করছি মোটরটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 47.52 degree, that is equal to 0.6753 lagging। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার Pin equals to ET into IL cos of phi L, দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ET equals to 240 volts, তাহলে পিন হবে 240 into 7.37 into 0.6753
পাচ্ছি 1194.471 ওয়াট। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড ns equals to 120 f/p। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ এবং মেশিনের নাম্বার অফ পোলস p equals to 4। সুতরাং ns হবে 120 into 50 divided by 4, that is equal to 1500 revolutions per minute। আমরা নির্ণয় করেছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার pg equals to 1006.5 ওয়াট। এরপর নির্ণয় করছি ডেভেলপ টর্ক td equals to pg divided by 2 pi ns by 6t। মান বসিয়ে পাচ্ছি 1006.5 divided by 2 pi into 1500 by 60, that is equal to 6.41 নিউটন মিটার। আমরা নির্ণয় করেছি মোটরটির ইনপুট পাওয়ার P equals to 1194.471 ওয়াট এবং মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 956.175 ওয়াট। দেওয়া আছে কোর লসেস PC equals to 60 ওয়াটস, ফ্রিকশন ওয়াইন্ডেজ এবং স্ট্রে লসেস PFR equals to 40 ওয়াটস। নির্ণয় করছি নেট রোটেশনাল লসেস PR equals to PC plus PFR। মান বসিয়ে পাচ্ছি 60 plus 40 equals to 100 ওয়াটস। এরপর নির্ণয় করছি শ্যাফট পাওয়ার ডেভেলপড PO equals to PM minus PR। মান বসিয়ে পাচ্ছি 956.175 minus 100, that is equal to 856.175 ওয়াট। নির্ণয় করছি মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to PO divided by Pin। মান বসিয়ে পাচ্ছি 856.175 divided by 1194.471, that is equal to 0.7168 per unit অথবা 71.68%। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে তখন কিভাবে এর ডেভেলপড পাওয়ার এবং ডেভেলপড টর্ক নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।